इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইনফোসিস আইটি সেক্টরের থার্ড লার্জেস্ট কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে এবং ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 2% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস দেখলে দেখা যাবে আজকের দিনে 1.5%-এর ওপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এইচসিএল টেক এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে 1.31% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। উইপ্রোকে দেখলে দেখাবে 1.5%-এর ওপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আইটি সেক্টরে ছোট বড় সব কোম্পানি কিন্তু আজকের দিনে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এসেনশিয়ারের যে প্রেডিকশন সেই প্রেডিকশন যে দিয়েছিল না, তারপরে কিন্তু প্রতিকটা কোম্পানি খুব বাজেভাবে নিচে এসেছিল। তো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে একটা ফেয়ার, সেটা বলতে পারেন আপাতত কেটে গেছে। কি ফেয়ার? যে ইসরায়েল ইরানের যুদ্ধ, ক্রুড অয়েল বাড়া, ইনফ্লেশন বাড়া, যার ফলে কিন্তু ইনফ্লেশন বাড়লে সবচেয়ে বেশি ক্ষতি হতো আইটি সেক্টরের কোম্পানিগুলোর ওপর। সেই যে ভয়, সেই ভয়টা কেটে গেছে। এখন শুধু ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ভয় রয়েছে। তো এই কারণে বলতে পারেন কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা ভালো হোপ এসছে যে আগামী দিনের বিজনেস ভালো হতে পারে। তার জন্য আইটি ইন্ডেক্স বা আইটি কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে। এবং তার পাশাপাশি কিন্তু আরেকটাও ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, ইনফোসিস, টেক মহিন্দ্রা এই সব আইটি কোম্পানিগুলো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? ইউএসের ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি যে টেস্টিমনির যে রেড কার্টের একটা ইভেন্ট রেখেছিল, সেটাকে রেড কার্টের দিকেই কিন্তু সবাই ঝুঁকেছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে ইউএসের যে ফেডারেল রিজার্ভের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি যে টেস্টিমনি বিফোর কনগ্রেশনাল কমিটি তৈরি করেছিল, সেখানে সেই কমিটি কিন্তু কী করেছে? সাপোর্টিভ অফ রেড কার্ট ইন 2025, অর্থাৎ সাপোর্ট করেছে রেড কার্টের জন্যে 2025-এ। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। ডিকসন টেকনোলজি, তো ডিকসন টেকনোলজিকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 2.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখি। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু কিছু নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই নিউজগুলো কী পাওয়া যাচ্ছে। যেখানে ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে নিয়ে নেগেটিভ কথা বলছে, যার জন্য এই কোম্পানিটার মধ্যে আজকের দিনে এরকম একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা গেছে। দেখুন, মর্গান স্ট্যানলি আগে টার্গেট দিয়েছিল কত? 8,696, সেখান থেকে তারা টার্গেটটাকে বাড়িয়েছে একটু 9,085। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ডাউন সাইড মুভমেন্টের কথা বলছে কে? মর্গান স্ট্যানলি। তার পাশাপাশি ফিলিপস ক্যাপিটাল আরেকটা ব্রোকিং হাউস, তারাও কিন্তু মেনটেন করছে সেল, যেখানে তারা টার্গেট কি দিচ্ছে? 11,077 টার্গেট দিচ্ছে। তো এরকমটা বলার পিছনে কারণ কি? কারণ তারা বলছে ডিকসন টেকনোলজির কম্পিটিশন বাড়ছে। ডিকসন টেকনোলজি মোটোরোলা বলুন, শিওমি বলুন, তার পাশাপাশি স্যামসাং বলুন, বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশনে কাজ করছে। তো বলছে যে আরও প্রচুর ডোমেস্টিক প্লেয়ার এসছে যারা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করছে, যার ফলে এই কোম্পানির বিজনেসে কিছুটা হ্যাম্পার হতে পারে। যার জন্য এই ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে নেগেটিভ কথা বলছে এবং ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে এইচএল চিপ কি বলছে যে ইন্ডিয়া ইউএসের মধ্যে একটা ডিল হয়েছে, যেখানে F414 জেড ইঞ্জিন প্রোভাইড করবে 2026-এর মার্চ থেকে। তো এই যে F414 যে জেড ইঞ্জিনের কথা বলা হচ্ছে না, এইটা হচ্ছে তেজাসের মার্ক 2-তে ব্যবহার করা হবে, যেখানে অ্যাডভান্স বলছে গিয়ে কি যে ইনিশিয়াল প্রোটোটাইপ 5th জেনারেশন অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট অ্যামকার জন্য কিন্তু এই ইঞ্জিন ব্যবহার করা হবে, যেখানে ডেলিভারির কথা কবে বলা হচ্ছে? ডেলিভারির কথা বলা হচ্ছে কি যে মার্চ 2026 থেকে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন, যেটা আজকের দিনেই পাবলিশ হয়েছে। কোথায়? ডিফেন্স রিসার্চ উইংয়ে। তো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তাও কিন্তু দেখলে দেখাবে এইচএলকে আজকের দিনে 2% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই কোম্পানিটা কেন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে? দেখুন, দেখলে দেখায় প্রতিকটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু হেভি রিসেন্ট জাস্ট কালকে বলুন আজকে বলুন ভালো পড়েছে। পড়ার পিছনে কারণ কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সিজফায়ার, সেটা কারণ সেন্টিমেন্ট ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোর জন্য নেগেটিভ। তো এই কারণে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। তাই বলে এই নয় যে কোম্পানিটা খারাপ। ইউনিয়ন ব্যাংকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে ইউনিয়ন ব্যাংক 1.70% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু এই ব্যাংকটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে।
দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে ইউনিয়ন ব্যাংক অ্যাপ্রুভ করেছে 6,000 crore একটা ফান্ড রাইসের জন্য, যেখানে বলা হচ্ছে কি ভায়া ইকুইটি এবং ডেট ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। তো এটা কিন্তু এই ব্যাংকের জন্য একটা ব্যাপক বড় নিউজ। তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখলে দেখাবে আজকের দিনে 1.16% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা। ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি, যেই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখাবে কত, অলমোস্ট 20 লাখ কারোর, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে RIL অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কী করতে চলেছে, তৈরি করতে চলেছে ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম ফর গ্রিন এনার্জি, সেস মুকেশ আম্বানি। তো মুকেশ আম্বানি গ্রিন এনার্জি সেগমেন্টেও কিন্তু ব্যাপকভাবে থাবা বলেছে, যেখানে তিনি বলছেন গিয়ে কি যে একটা ইকোসিস্টেম তৈরি করবে যেখানে গ্রিন এনার্জি নিয়ে কাজ হবে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে উই আর বিল্ডিং ওয়ান অফ দ্য world largest manufacturing ecosystem for green energy, clean energy. It's cover solar, batteries, hydrogen, bioenergy and much more. বুঝতে পারছেন তো যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কীরকমভাবে এগোতে চলেছে গ্রিন এনার্জি সেগমেন্টে বা ক্লিন এনার্জি সেগমেন্টে। এটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন, যেখানে এই কোম্পানিটার বিজনেস বাড়াবে। অবভিয়াসলি বিজনেস বাড়লে কোম্পানির শেয়ারের দাম বাড়বে, কোম্পানির রেভিনিউ বাড়বে, কোম্পানির প্রফিট বাড়বে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ বাই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।